মদিনার তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাদি আমি সারা কোণে কখন যাব সেখানে কাদি আমি সারা কোণে কখন যাব সেখানে সহে না আহার পুরানে একসাথে গান ও মদিনার আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মহল্লার মধ্যে শমাউন নামের এক অগ্নি উপাসক বাস করত। সে আগুনের পূজা করত। আল্লাহর ওলি হাসান বসরির মহল্লার মধ্যে শমাউন আগুনের পূজা করত। একবার সে এমন অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর ওলি হাসান বসরি তার অসুস্থর খবরটা যখন শুনলেন, দেখার জন্য হাসান বসরি তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন ওই শমাউনের চারিপাশ দিকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে। ওই আগুনের দুহাই শমাউনের সমস্ত শরীরটা কালো হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি ওই শমাউনকে বললেন, এ শমাউন, তুমি আমার আল্লাহকে ভয় করো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, কন্যা সুবহানাল্লাহ। ওই শমাউন বলে, ও হাসান বসরি, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম সত্য ধর্ম, আমি কেমন করে বিশ্বাস করতে পারি? আমি ডকুমেন্ট চাই, প্রমাণ চাই। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। ও শমাউন, ওই যে 70টা বছর ধরে তুমি আগুনের পূজা করো, ওই আগুনের পূজা করো, তুমি আগুনের মধ্যে হাতটা রাখো, আমি হাসান বসরি আগুনের মধ্যে হাত রাখবো, দেখবো আগুন কার হাত পুরাইয়া দেয় আর কার হাত ছেড়ে দেয়, কন্যা সুবহানাল্লাহ। তোমার আর আমার মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক, এ বলে আল্লাহর ওলি হাসান বসরি ওই জ্বলন্ত আগুনের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন, কন্যা আল্লাহু আকবার। হাসান বসরি আগুনের মধ্যে হাতটা ঢুকে দিল গো। অনেকক্ষণ ধরে আগুনের মধ্যে হাতটা এভাবে রাখলেন। যখন আগুনের থেকে বাহির করে আনলেন, ওই শমাউন হাসান বসরির দিকে তাকাইয়া দেখে আল্লাহর ওলি হাসান বসরির একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে না, কন্যা আল্লাহু আকবার। ওই শমাউন হাসান বসরির কারামত দেখে সাথে সাথে অস্থির হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। ওই শমাউনের কপালের মধ্যে আমার আল্লাহর নূর চমকাইতে লাগলো। শমাউনের দিলটা নরম হয়ে গেল। শমাউন হাসান বসরিকে বলতেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি, 70টা বছর ধরে আগুনের পূজা করলাম গো, আমার তো জিন্দেগির কয়েকটা মুহূর্ত বাকি আছে, আমি অল্প সময় আল্লাহর কি গোলামি করতে পারি গো। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, এ শমাউন, চিন্তার কোনো কারণ নাই রে শমাউন, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমার 70টা বছরের আগুনের পূজার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। ওই শমাউন বলে, আল্লাহ যে আমাকে মাফ করে দিবেন, আপনি প্রমাণ দেন, ডকুমেন্ট দেন যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, তুমি কি ডকুমেন্ট চাও? ওই শমাউন বলল, আপনি একটা পত্র লিখে দেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একটা পত্র যদি আপনি লিখে দেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি। ওই আল্লাহর ওলি হাসান বসরি একটা কলমের কাগজ নিয়ে ওই একটা পত্র লিখে শমাউনের হাতের মধ্যে দিলেন। শমাউন পত্রটা পাওয়ার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরিকে শমাউন একটা আবদার করো, ও হাসান বসরি, আমি যখন মারা যাব গো, মারা যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আপনি সর্বপ্রথম আমাকে কবরের মধ্যে রাখবেন, আর যেন আমাকে কেউ না রাখে। আর ওই পত্রটা আমার হাতের মধ্যে দিবেন, ওই পত্রটা দেখিয়ে দেখে আমি আল্লাহর আযাব থেকে যেন ক্ষমা পাই, কন্যা সুবহানাল্লাহ।
ও যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগে শুনো রে, দিলটা একটু নরম করে দেখো রে। আল্লাহর ওলিদের কারামত শুনো রে বাবা, আল্লাহর ওলিদের কারামত শুনলে দেখবেন দিলটা অটোমেটিক নরম হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হাসান বসরি যখন পত্র লিখে দিলেন, শামাউন কালিমা পরে মুসলমান হয়ে গেল। শামাউন যখন হাসান বসরির কাছে আবদান করলো, কিছুক্ষণ পরে ওই শামাউন কালিমা শাহাদাত পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহু আকবার। শামাউনের ইন্তেকাল হয়ে গেল। শামাউনকে গোসল দেওয়া হলো, জানাজার নামাজ পড়ার জন্য অনেক লোক চলে আসলো। শামাউনের জানাজার পড়ার জন্য অনেক লোক চলে আসলো। জানাজার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হলো, আল্লাহর ওলি হাসান বসরি ওই পত্রটা তার হাতের মধ্যে লিখে দিলেন। সুবহানাল্লাহ কোন। ওই পত্রটা তার হাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর আল্লাহর ওলি হাসান বসরি দাফন শেষ করে যখন বাড়িতে চলে আসলো গো, বাড়িতে আসার পরে সারাটা দিন হাসান বসরির মনের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করতেছে। আমি মনে মনে ভাবতেছি রে আল্লাহ, আমি মনে মনে ভাবতেছি আমার নিজের সম্পদের পর আমি পূর্ণ ভরসা রাখতে পারি না। আল্লাহর ক্ষমতার উপর যে আমি একটা মোহর মেরে দিলাম, একটা পত্র লিখে দিলাম, আল্লাহ যদি শামাউনকে মাফ না করে দে তাহলে আমি লজ্জিত হয়ে যাব, আমি শরম পেয়ে যাব। আল্লাহর ওলি হাসান বসরি সারাটা দিন অস্থিরতার মধ্যে কাটাইলেন। এমনকি অনেক রাত তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা গভীর রাত্রে নামাজের মধ্যে দাঁড়ায় কিনা? শুধু তাই নয়, আল্লাহর ওলিরা এত নফল ইবাদতি করতে করতে একমাত্র আল্লাহর সান্নিধ্য নিকট লাভ করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। ও হাসান বসরির কবরের মধ্যে পত্রটা দেওয়ার পরে, ও শামাউনের কবরের মধ্যে পত্রটা দেওয়ার পরে হাসান বসরি সারাটা রাত অনেক রাত তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া রইলেন। নামাজ শেষ করে তিনি যখন বিছনার মধ্যে মাথা রাখলেন, একটু ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে ওই শামাউনের মাথার মধ্যে আমার আল্লাহ একটা নূরের মুকুট পরাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওই শামাউনের শরীরের মধ্যে আমার আল্লাহ নূরানি পোশাক গুলো পরাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওই শামাউন আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি শামাউনকে জিজ্ঞাসা করলেন, এই শামাউন তুমি কেমন আছো আমি জানতে চাই। শামাউন উত্তর দেয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, খুব শান্তি রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বড় একটা প্রাসাদের মালিক বানাইয়া দিয়েছে, আপনি দেখেন না। সুবহানাল্লাহ। ওই হাসান বসরি বলে, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করতেছে? ওই শামাউন বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি যে আমাকে পত্রখানা লিখে দিয়েছিলেন, ওই পত্রটা আমার বড় কাজে আসছে, ওই পত্রটা আমার খুব উপকার হয়েছে। ওই পত্রের উসিলায় আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি ওই শামাউন বলল, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনার পত্রটা আপনি নিয়ে নেন, আর আপনার কাছে আমি জিম্মি হয়ে থাকতে চাই না। এ বলে শামাউন হাসান বসরির হাতের মধ্যে পত্রটা দিয়ে দিল। হাসান বসরি পত্রটা পাওয়ার সাথে সাথে হাসান বসরির ঘুম ভেঙে গেল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি ঘুম থেকে জেগে দেখে গো, বাস্তবে তার হাতের মধ্যে পত্রটা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা কোণে
কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কোণে, কখন যাব সেখানে, সহে না আহার পুরানে। একসাথে গান, ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার তোর কাছে গেলে পরে কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইতাম কে মনে। রওজা মোবারক দেখে নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহ নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার, দেহ নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার, কে মনে যাব সেখানে ফিরে সকল সুখ বুঝি তোর কপালে। কোন মারহাবা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের নাচ শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাসূলের নাচ শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবেন রাসূলুল্লাহর প্রেম তার অন্তরের মধ্যে আছে, ঠিক কিনা? আর যাদের সামনে রাসূলুল্লাহর শান নিলে, রাসূলুল্লাহর নাচ গাইলে ভালো লাগে না, বুঝতে হবে তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নাই, ঠিক কিনা? তাহলে আজকে আমরা এই মাহফিলটা হচ্ছে আল্লাহর একজন ওলি শেখ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির দরবারে আমরা কেন আসি? আল্লাহর নবী পাওয়ার জন্য, ঠিক কিনা? গভীর মনোযোগ। আসেন একটু সামনে আগে বসেন, পিছনে লোক চলে আসছেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করেন আগান। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।